সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি মাস্টার মশাই ইউটিউব চ্যানেলে। আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি একটা নতুন ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের নাম রেখেছি আমি মাস্টার মশাই। এই ইউটিউব চ্যানেলে আমরা বেশ কিছু এক্সপার্ট ডেভেলপারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মাঝে মাঝে আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য। আমি নিজেও দেখাবো। আসলে ওয়েব টেকনোলজিটা বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয়, সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল লোক এই ওয়েব টেকনোলজির সাথে যারা জড়িত তারা পৃথিবীর সব থেকে, যদি আমরা ধনী মানুষের খোঁজ নেই সেখানেও দেখব যারা ওয়েব প্রোগ্রামার, কোডার্স, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে যারা সম্পৃক্ত, কম্পিউটার সায়েন্টিস্ট যারা, মূলত তারাই পৃথিবীকে শাসন করছে ঠিক এই মুহূর্তে। তারা নিত্য নতুন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছেন, সফটওয়্যার তৈরি করছেন, যা পৃথিবীকে দিচ্ছে একটা, বলবো যে সুন্দর পৃথিবী। উইদাউট ওয়েব টেকনোলজি আমরা এখন জীবনটা চিন্তা করতে পারি না। যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট বলি, তারপর আরো ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা, রুবি, পার্ল, সি শার্প, সি, পিএইচপি, এগুলো না থাকলে জীবনে এখন অচল। আমরা সাধারণ মানুষরা এটা বুঝতে পারি না যদিও। যেমন উইন্ডোজ 10 বা উইন্ডোজ এর সফটওয়্যার যদি না থাকে পৃথিবীর, আমার মনে হয় লাইক 50-60% কম্পিউটার যখন অচল হয়ে যাবে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ঠিক তেমনি যারা, আমি যদি শুরু করি একদম, যদি স্টিভ জবস এর কথা বলি, যদিও উনি এখন নেই, কিন্তু ওনার কোম্পানির কথা যদি বলি, অ্যাপল আইফোন, আইপ্যাড, তারপর ম্যাকবুক, এদিকে যদি বিল গেটস এর মাইক্রোসফট এর কথা বলি, মাইক্রোসফট যদি না থাকে, ঠিক আছে, এই দুটো কোম্পানি না থাকলেই তো পৃথিবী অর্ধেক অচল হয়ে যায়। ঠিক তেমনি মার্ক জুকারবার্গ, মূলত তিনি ড্রপ আউট হওয়া, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হওয়া একটা যুবক, যখন এই ফেসবুকটা তৈরি করলেন। ফেসবুকটা যদি তৈরি না হতো তাহলে সোশ্যাল মিডিয়া অন্যরকম হতো। ঠিক তেমনি টুইটার যিনি তৈরি করেছেন তার নাম হলো জ্যাক, নামটা ডোরসি, রাইট? জ্যাক ডোরসি। আবার গুগলের যে প্রতিষ্ঠাতা সার্গে ব্রেন, ঠিক তেমনি ইউটিউবের ওয়ান অফ দ্য ফাউন্ডার্স জাওয়াদ করিম, বাংলাদেশি বংশোদ্ভূত একটা যুবক, ঠিক আছে। দেন ইনস্টাগ্রামের কথা যদি বলি, গিট এবং গিটহাবের কথা যদি বলি, গিটহাব একটা ওয়েব অ্যাপ্লিকেশন, একটা ওয়েবসাইট যেখানে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো আমরা কি করতে পারি, ডিপ্লয় করতে পারি। এই একটা ওয়েবসাইট, এটার মাইক্রোসফট কিনে নিয়েছে $7.5 বিলিয়ন গত বছর না, 2018 সালে। আমি যদি দেখাই github.com, কি এমন ওয়েবসাইট, কি এমন ওয়েব অ্যাপ্লিকেশন যে এটার দাম হবে $7.5 বিলিয়ন, রাইট? তো এরকম টুইটারের কথা যদি বলি, গুগলের কথা যদি বলি, সমস্ত কিছু সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব নিয়ন্ত্রণ করছে এই ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, ওয়েব টেকনোলজি। মূলত ডেভেলপাররা, প্রোগ্রামাররা ডমিনেট করছে। এবং সারা পৃথিবীতে আপনি দেখবেন এই বিজনেসগুলোর সাথে যারা জড়িত তারা পৃথিবীর সব থেকে প্রভাবশালী লোক, পৃথিবীর সব থেকে সম্পদশালী লোক, তারা বিলিয়নার।
জ্যাকমার কথা যদি ধরি, তিনি যখন প্রথম নিজের একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন 3 বছর কষ্ট করে, 3 বছরে $1 সেল করতে পারেন নাই, কিন্তু এখন তিনি বিশ্বের সর্বোচ্চ ধনীদের একজন। তিনি যদি ওয়েবসাইট তৈরি করতে না জানতেন, তিনি এই পর্যন্ত আসতে পারতেন না। তিনি চায়নার সব থেকে ধনীদের একজন। Can you imagine? So, web developers, software developers, computer programmers, coders, right? এরা হলো পৃথিবীটা চালাচ্ছে, ওদেরকে আমরা সবাই চিনি। এই যে, কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হয়তো পৃথিবীর মানুষ সবাই নাও চিনতে পারেন, কিন্তু বিল গেটসকে চিনেন না এরকম মানুষ কি পাওয়া যাবে? কানাডার প্রধানমন্ত্রীকে হয়তোবা পৃথিবীর 90% লোক না চিনতে পারেন, কিন্তু মার্ক জুকারবার্গকে চেনে না এমন মানুষ কি আছে? ঠিক আছে। ঠিক তেমনি ইংল্যান্ডের রানীকে সবাই চিনতে না পারেন, কিন্তু জাওয়াদ করিম যে ইউটিউব চ্যানেলটা বানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত একজন যুবক, তাকে চেনে না এরকম মানুষ কি আছে? ইউটিউব চ্যানেল ব্যবহার করে না এরকম মানুষ কি আছে? নেই। সো আমরা এই ওয়েব টেকনোলজি নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে w3schools.com। এখানে পুরো ওয়েব টেকনোলজি নিয়ে কি বলবো, একটা ওয়েবসাইট আছে, এখানে সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। দেন আমরা এমডিএন আলোচনা করব, এমডিএন ডেভেলপার্স নেটওয়ার্ক, ওকে, এমডিএন ডেভেলপার্স mozilla.org। এখানে সবকিছু পাওয়া যাবে, ওই যে টেকনোলজিস, এখানে কি কি টেকনোলজি আমরা ব্যবহার করি, ঠিক আছে। দেন আরেকটা বিষয় আমরা আলোচনা করব, যে আপনি যা কিছু শিখতে চান, যা কিছু করতে চান, ভালো কিছু করতে চান, ওকে, কমিউনিকেশনটা অনেক বড় একটা বিষয়, ভালো জব পেতে চান, ইংরেজি একটা বিষয়। আমরা ইংলিশ ফর লাইফ একটা সিরিজ, আমরা ইংরেজি শেখার একটা ক্লাস করব। সো এটা হলো দ্বিতীয়ত। তৃতীয়ত, আমরা যতটা পারি মানুষের, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, এই সকল মানুষের আমরা ইন্টারভিউ নিব। আমরা তাদের চিন্তা চেতনা, তারা কি স্বপ্ন দেখেন, গ্লোবাল কমিউনিটির জন্য কি করার প্ল্যান করেন, সেগুলো আমরা ইন্টারভিউর মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করব, এবং তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের স্বপ্ন, তাদের সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, এগুলো, তাদের গল্পগুলো আমরা তুলে আনার চেষ্টা করব। আরেকটা বিষয়, আমরা গ্লোবাল পলিটিক্স নিয়েও একটু আলোচনা করব মাঝে মাঝে, ঠিক আছে, যেহেতু পলিটিক্সের বাইরে কিছু না। ফ্যামিলিতে পলিটিক্স আছে, ভিলেজে পলিটিক্স আছে, ঠিক আছে, উপজেলায় পলিটিক্স আছে, জেলা পর্যায়ে আছে, ন্যাশনাল পর্যায়ে আছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। যেহেতু পলিটিক্স